রাখি পূর্ণিমা সব বোনেদের কাছেই একটা স্পেশাল দিন, আর সবার মনে একটা ভাবনাই থাকে যে এই স্পেশাল দিনে ভাইদেরকে কি গিফট দেওয়া যায় যেটা স্পেশাল হবে আর হেলদি হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেরকমই একটা গিফট, ওয়ালনাট ক্র্যানবেরি চকলেটের সহজ রেসিপি। আপনারা এই চকলেটটা বানিয়ে এইভাবে গিফট প্যাক করে ভাইদেরকে গিফট করুন, দেখবেন সবার এটা খুব পছন্দ হবে। এটা বানানোর জন্য একটা হিটপ্রুফ মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ডার্ক চকলেট কম্পাউন্ড। এই ডার্ক কম্পাউন্ডটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই ডার্ক চকলেট কম্পাউন্ডটাকে মেল্ট করার জন্য এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি অল্প জল। এই জলটা বোলের নিচ থেকে মোটামুটি 4 সেন্টিমিটার উপর অব্দি থাকবে। জলটা যখন ফুটতে শুরু করলো তখন গ্যাসের ফ্লেমটাকে পুরো লো করে দিয়ে এর উপরে আমি বসিয়ে দিলাম মিক্সিং বোলটা। আমি এখানে ডাবল বয়েলিং মেথডে চকলেটটাকে মেল্ট করে নিচ্ছি, আপনারা মাইক্রোওয়েভও করতে পারেন। এই প্রসেসটার জন্য আপনারা সবসময় হিটপ্রুফ মিক্সিং বোল নেবেন। আর খেয়াল রাখবেন তলার জলটা যেন উপরের এই মিক্সিং বোলটাকে টাচ না করে, কারণ চকলেটের সবচেয়ে বড় শত্রু হচ্ছে জল। এক ফোঁটা জলও যদি এই চকলেট কম্পাউন্ডের মধ্যে লেগে যায় তাহলে এটা জমাট বেঁধে যাবে আর এটা থেকে আর চকলেট বানানো যাবে না। তলা থেকে যে স্টিমটা আসছে সেটাতেই দেখুন চকলেটটা ধীরে ধীরে মেল্ট হতে শুরু করেছে। এই সময় আপনারা এই চকলেট কম্পাউন্ডটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবেন, তাহলে চকলেটগুলোর মধ্যে একটা শাইন আসবে। এটাকে বলা হয় টেম্পারিং। এই ডার্ক চকলেট কম্পাউন্ডটাকে আমি কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে মেল্ট করে নিলাম যতক্ষণ না এটা থেকে একটা শাইন আসছে আর এটার টেক্সচারটা স্মুথ হচ্ছে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরো বেশি ভিডিও বানানোর জন্য। দেখুন ডার্ক চকলেট কম্পাউন্ডটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে আর এটাতে খুব সুন্দর একটা শাইনও চলে এসেছে। এবারে আসুন আমরা ক্র্যানবেরি ওয়ালনাট চকলেটটা বানিয়ে নিই। এই চকলেটগুলো বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা সিলিকন মোল্ড। এবারে এই মোল্ডের প্রত্যেকটা ক্যাভিটিতে দিয়ে দিলাম এরকম ড্রাই ক্র্যানবেরি। এই ক্র্যানবেরির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারেন। চকলেট বানানোর সময় আপনারা আগে সবকিছু একটা পরিষ্কার কাপড় দিয়ে শুকনো করে মুছে নেবেন, যেমন চপবোর্ড, নাইফ, মিক্সিং বোল, মোল্ড, তারপরেই ব্যবহার করবেন। এবারে দিয়ে দিলাম রোস্ট করে এরকম ছোট ছোট করে কাটা আখরোট বা ওয়ালনাট। চকলেটে দেওয়ার আগে আপনারা ওয়ালনাট গুলোকে অল্প রোস্ট করে নেবেন, তাহলে ওয়ালনাট গুলো ক্রাঞ্চি থাকবে। এবারে প্রত্যেকটা ক্যাভিটিতে দিয়ে দিলাম মেল্ট করে নেওয়া ডার্ক চকলেট কম্পাউন্ডটা। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এই সময় যদি মোল্ডের উপরে ডার্ক চকলেট কম্পাউন্ড পড়ে যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ সেট হওয়ার পরে দেখবেন খুব সহজেই সেটা উঠে যাবে। এই একইভাবে আমি প্রত্যেকটা ক্যাভিটিতে মেল্টেড চকলেট কম্পাউন্ডটা ভরে নিলাম। চকলেটগুলোকে উপর থেকে সাজিয়ে দিলাম ক্র্যানবেরি আর ওয়ালনাটের টুকরো দিয়ে। ডার্ক চকলেট কম্পাউন্ডটাকে মেল্ট করার সাথে সাথেই আপনারা চকলেট মোল্ডের মধ্যে ঢেলে দেবেন, নয়তো এটা জমাট বেঁধে যাবে। আর যদি মোল্ডের মধ্যে ঢালতে ঢালতেই চকলেট কম্পাউন্ডটা জমাট বেঁধে যায় তাহলে একটা বোলের মধ্যে অল্প গরম জল নিয়ে তার উপরে মিক্সিং বোলটাকে বসিয়ে রাখবেন, দেখবেন চকলেট কম্পাউন্ডটা আবার মেল্ট হয়ে যাবে। এবারে আমি মোল্ডটাকে এইভাবে একটু ট্যাপ করে দিচ্ছি, তাহলে চকলেটের মধ্যে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে সেগুলো ফেটে যাবে আর চকলেটগুলো স্মুথ হবে। চকলেটগুলোকে এবার আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিচ্ছি, তারপরে রেফ্রিজারেটরে রাখবো। চকলেটগুলো গরম থাকতে থাকতে আপনারা কখনোই ফ্রিজের ভেতরে সেট হওয়ার জন্য রাখবেন না, তাহলে দেখবেন সেট হওয়ার পরে চকলেটগুলোর গায়ে জলের ড্রপলেটস এর মতো জমে যাবে আর চকলেটের টেক্সচারটা খারাপ হয়ে যাবে। দেখুন 10 মিনিট ফ্রিজে রাখার পরে চকলেটগুলো পুরোপুরি সেট হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন চকলেটগুলো এতটাই সুন্দর হয়েছে যে দেখেই খেতে ইচ্ছে করছে, তাই না? এই রাখি পূর্ণিমাতে আপনারা এইভাবে নিজের হাতে ওয়ালনাট ক্র্যানবেরি চকলেট বানিয়ে ভাইদেরকে গিফট করুন, দেখবেন সবাই খুব খুশি হবে। বাজারে যে ব্র্যান্ডেড চকলেট পাওয়া যায় তার থেকে অনেক কম দামে বাড়িতে এটা বানানো হয়ে যায় আর খেতে হয় অনেক সুন্দর আর হেলদি। দেখুন বাড়িতে খুব কম টাইমে আর খুব সহজেই তৈরি হয়ে গেল খুব সুস্বাদু ওয়ালনাট ক্র্যানবেরি চকলেট।
সবার জন্য রইল রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।